একজন অসহায় মা ওষুধ কিনা টাকার জন্য উনি আমার কাছে ছুটে আসে। উনি বলে আমার দুই সন্তান আমাকে দেখে না, কোনো খোঁজখবর রাখে না, আমি অসুস্থ শরীর নিয়ে বাবা তোমার কাছে আসলাম, কিছু টাকা দাও আমারে। বৃদ্ধ বয়সী মাকে আমি বসার জায়গা দিলাম। মা আপনি এদিকে বসেন। আমরা বাড়ি কই? বাড়ি ভাগে চলতো। আমি কি করুন? মাসের কাছে হাত পাতুন। ছেলে সন্তান নাই? ছেলে দুটো বিয়া করে শিখেছে। আপনারা দেখে না? কি দেখবো তাকে সংসার হইয়া হারে না। আমরা কিন্তু খোঁজখবর লয় না। হ্যাঁ, তে আপনি নিজে না খায়া না পড়িয়া সন্তানকে বড় করছেন, সন্তানে আপনাকে দেখে না, খোঁজখবর রাখে না। ফরেজ দিয়ে আনছি, ফরেজ দিয়ে লইতো না। হ্যাঁ, পাতল লইতো না, কি করবেন? মানে পাতল লইতো না। দেশাদি করানোর পরে দেয়া আপনার সন্তানেরা দেখে না। এখন আপনি দেশে দেশে হাত পাতেন। আপনি আমার কাছে টাকা চাইছেন, এখন আমি আপনাকে কয়টিয়ে দেবো বলেন? আপনার সন্তানের ভাই না আপনাকে দেখে না, আমি তো আপনার সন্তানের মতন। বলেন কয়টিয়ে দেবো? তুমি ইনসাফ করে দাও। হ্যাঁ, আমি কইতাম না বাবা, আমি কইতাম না। আপনার সন্তান কি দূরে থাকে? একবার চাইছি বাবা, আর কইতাম না। আমার সব কিছুই আছে, আমার নাই কিছুই। হ্যাঁ, সব কিছুই আছে, আমার কিছুই নাই। আমার তো বাচ্চার ভাই খেতে দিচ্ছে, গড়তে বাড়ি দিয়েছে। হ্যাঁ, ও মা, আমি ভিক্ষা করতেছি বাচ্চা বাড়ি করানো থেকে। আমি দুইটা হতাম না, আমি কি বাদ বয়ে খাবার ফেলে নামাজ পড়াইনি। আমি গোসল করতাম, আজান দিতেছি, গোসল করতাম, নামাজ পড়তাম, ঘরে বই আল্লাহ বিল্লাহ করতাম। মানে উনি বলতেছে আজকে আমার সন্তানের যদি ঠিক মতো আমার দেখতো তাহলে আমি বাড়িতে থাকতাম, নামাজ পড়তাম। আজকে আমি সন্তান আমাকে দেখে না। হ্যাঁ হ্যাঁ, দেখে না কারণেই উনি কিন্তু আইসে মানুষের কাছে হাত পাততে, নিজের পেট চালাইতে। আপনি অসুস্থ শরীর নিয়ে আসেন, এই এলাকা এলাকা ঘুরতেছেন, ঠিক আছে? কয় টাকার ওষুধ লাগে আপনার প্রতিদিন? 100 টাকার ওষুধ। 100 টাকা ওষুধ লাগে। হ্যাঁ, মা আপনার সন্তান আপনারা দেখে না। এই যে 10 দিনের ওষুধের টাকা আমি দিয়ে দিলাম, ধরেন 1000, আরো 1000 টাকা দিলাম, আপনি যেটা মনে চাই হ্যাঁ এটা কিনে খাইবেন। হ্যাঁ, ঠিক আছে না? আপনি কান্দেন না যে, আমি আপনার সন্তানের মতো, দোয়া করবেন। হ্যাঁ, কান্দেন না যে মা। আমার সব কিছুই আছে, আমার নাই কিছুই। বারবার জমিন পাইয়ে তো যায়, আমার দৌড়ান দেয়, আমার দেয় না বাবা। কোন অনেক আমি সাহায্য পাই না। আপনি কান্দেন না যে মা। হ্যাঁ, দোয়া করুন যে আমার লাগে। এটা লিখে চাই মানুষ কথা কয় যে তুই ইয়ে থেকে আর আমি কি করবো? মানুষের বাসার কামও করাই না। আপনি এখন বৃদ্ধ হয়েছেন, হাত ভাঙছে, যে ঘুমোর ফিরে ভাঙছে। আপনি অসুস্থ শরীর নিয়ে আপনি আইছেন মানুষের কাছে হাত পাততে। আর ছেলেদেরকে হ্যাঁ শিক্ষা দেওয়ার দরকার, তাই না? যাইতাম নাচকা বাড়তে না, কেন থাকবো থাকবেন। আচ্ছা মা, তা আমি যাই গিয়া, আমি খুশি হয়েছি না? আপনার ভূত সামনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তুমি জানা দোয়া করুন যে আমার লাগে। হ্যাঁ বাবা, দোয়া করুন বাবা। আমার বড় ছেলে সন্তানের যে দেখে না মায়ের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। 10 মাস 10 দিন গর্ভধারণ করে সেই মাকে যদি কাঁদায় যে সন্তানে, হ্যাঁ ইতিহাস পাল্টে দেবে। আপনি অসুস্থ শরীর নিয়ে আইছেন। হ্যাঁ, আপনার জানেন বাসাত। হ্যাঁ হ্যাঁ, জান গা। আসসালামু আলাইকুম। জান গা। একজন অসহায় মা বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে উনি ভিক্ষা করতে হয় ওষুধের টাকার জন্য। একজন মা বৃদ্ধ বয়সে এত কষ্ট করে। সবাই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ারের গতিতে যেন
এই উনার সন্তানেরা যেন দেখতে পায়। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে ভালোবাসে।